বাদশাহ হুজুর আজ কতদিন হলো শিকারে গিয়েছে, সে যে এখন পর্যন্ত ফিরে আসলো না, আমি যে কিছু বুঝতে পারছি না। তবে কি বাদশাহ হুজুর কোনো বিপদের সম্মুখীন হয়েছে? ওগো মেহেরবান খোদা, যদি বাদশাহ হুজুর কোনো বিপদের সম্মুখীন হয়ে থাকে তাহলে তুমি তাকে ভালোই এই প্রাসাদ। আমি তারও সুরে চিৎকার করতে থাকিবে, আমার চিৎকার শুনিবে। উদ্র শ্বাসে ছুটে আসে এক বনরাজ, সে তার জীবনের বাজি রেখেবে, দস্যুদের হাত থেকে আমাকে উদ্ধার করেছে। জনাব, আজ যদি ওই বনরাজ না থাকতো তাহলে আপনার কি হতো আমি ভেবেই পারছি না জনাব। খোদা সহায়, খোদাই বান্দাকে রক্ষা করে। হ্যাঁ জনাব। কি ভাই উজির, জনাব আমি মাত্র কয়েকদিন মহলের বাইরে ছিলাম, এর মাঝে আমার শাহী মহল এমন নোংরা হয়ে আছে কেন? রসিক মালিকি মহল ঝাড়ু দিতে আসেনি? না জনাব, রশিদ মালি আসেনি। কিন্তু কেন? রশিদ মালি আসেনি, রশিদ মালি বলছে আর প্রাসাদে ঝাড়ু দিতে আসবে না। কিন্তু কেন আসবে না? জনাব আমি যে বলতে পারছি না জনাব, আমার যে ভয় হচ্ছে জনাব। আমি আপনাকে অভয় দান করছি, নির্ভয়ে খুলে বলুন। জনাব রশিদ মালি বলছে আটখুরের মুখ দেখলে আহার জোড়ে না, তাই তো আপনার মুখ সে দেখতে চায় না জনাব। উজির সাহেব, জনাব বলুন বলুন, আর কি বলতে চান বলুন। আমি আর কি বলবো জনাব, প্রজাদের সাথে সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও বলতে চাই আপনার মুখ দর্শনে এই লাখো লাখো প্রজার অন্ন জুটে না, তাই তো এই প্রজারা রাজ্য ছেড়ে চলে যাবে, আমিও সাথে সাথে চলে যাব। আমারই অন্নে প্রতিপালিত হইবে, আমারই শাহী দরবারে দাঁড়িয়েবে, এত বড় কথা বলার হিম্মত তুমি কোথায় পেলে? ঘেন্না হচ্ছে তোমার মুখ দেখতে, আমার ঘেন্না হচ্ছে, তাই বলছি এই মুহূর্তে দরবার ত্যাগ করো। যাচ্ছি জনাব, যাচ্ছি। আমাকে তাড়িয়ে দিলে তাতে আমি কোনো দুঃখ করবো না জনাব, তবু ওই মেহেরবান খোদার কাছে আমি প্রার্থনা করছি আপনাকে একটি সন্তান দিক, আট করে নাম মুছে যাক জনাব, মুছে যাক। আমি কি করলাম? উজিরকে বেজ্জাত করে দরবার থেকে তাড়িয়ে দিলাম, কিন্তু কেন? উজির তো কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, সে তো সত্যি কথাই বলেছে। একটি মাত্র সন্তানের জন্য আমি কতই না লালায়িত, একটি মাত্র সন্তানের জন্য আমি দুহাত তুলে মেহেরবান খোদার দরবারে কতই না ফরিয়াদ করেছি। একটি মাত্র সন্তানের জন্য আমার বেগম কতই না ডুকরে ডুকরে কেঁদেছে। মঞ্জুর করেনি খোদা, মঞ্জুর করেনি আমাদের ফরিয়াদ, মঞ্জুর করেনি, আমাকে একটি সন্তান দেয়নি। যাদের এক মুঠো অন্যের সংস্থানে, যারা এক মুঠো চালের জন্য ধারে ধারে ঘুরে বেড়ায়, তাদেরকে দিয়েছে খোদা কত সন্তান, আমাকে দিয়েছে নিরাজপুরীর সেই মসনাদ, রেখেছে খোদা আমাকে আট ঘুরে করে। আমার অপয়া মুখ দেখলে প্রজাতির মুখ অন্ন জুটে না, না না না, আমি তা কিছুতেই হতে দেব না। কেননা নিরাজপুরের প্রজাতিরকে আমি আমারই প্রাণীর চেয়ে অনেক ভালোবাসি, অনেক অনেক। তাই তো নিরাশপুরীর প্রজাতির সুখের জন্য, ওদের মুখে হাসি ফুটানোর জন্য আমি এই রাজ্য থেকে অনেক দূরে গিয়ে আমার প্রাণ বিসর্জন দেব। চিন্তা করোনা রাজ, ও
অশান্তি রবে না প্রাণে। সত্যি সত্যি বলছো বাবা? রাজা রেখো ভক্তি ভগবানে, অশান্তি রবে না প্রাণে। সরকার গো রুচরণে গো রাজা, সরকার গো রুচরণে গো রাজা, মনের আশা হবে পূরণ রাজা, মনের আশা হবে পূরণ। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করো না রাজ। ও কর্মগুণে এ সংসারে আসে দুঃখ বারে বারে। ও রাজা কর্মগুণে এই সংসারে আসে দুঃখ বারে বারে। কর্মখণ্ডন হলে পরে গো রাজা, ও রাজা কর্মখণ্ডন হলে পরে গো রাজা, মনের আশা হবে পূরণ রাজা, মনের আশা হবে পূরণ। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করো না রাজ। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করো না রাজ। না না না, আমি আর বৃথা চিন্তা করব না। বৃথা চিন্তা করে সময় নষ্ট করে আমার প্রজাদেরকে আর অনাহারে রাখবো না, আর অন্তহারে রাখবো না। প্রজাদের মঙ্গলের জন্য আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। আব্বা হুজুর, একদিন এই শাহী মসনদে আমাকে প্রতিষ্ঠিত করে বলেছিলেন আমি যেন আপনার এই মসনদের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখি। পারিনি আব্বা হুজুর, আপনার দেওয়া এই দানের মান মর্যাদা আমি অক্ষুণ্ণ রাখতে পারিনি। তাই তো আপনার দেওয়া এই শাহী তাজ আমার শিরে শোভা পায় না। এই শাহী তাজ এই মসনদে রেখে আমি এই রাজ্য থেকে অনেক দূরে চলে যাওয়া আব্বা হুজুর, অনেক দূরে। ও কি হঠাৎ করে মাস্টারটা এমন থরথর করে কেঁপে উঠলো কেন? আমার সারা মহল এমন থরথর করে কাঁপছে কেন? জাহানারা, জাহানারা! না, জাহানারাকে ডাকবো না। জাহানারা এসে পড়লে আমার হয়তো আর যাওয়া হবে না। তাই তো জাহানারাকে না জানিয়ে, প্রজাদেরকে না জানিয়ে নিজের রাজ্য ছেড়ে
নিজের মসনদ ছেড়ে, নিজের মহল ছেড়ে রাতের অন্ধকারে আমি চোরের মতো পালিয়ে যাব, চোরের মতো পালিয়ে যাব। সুখে থেকো, শান্তিতে থেকো, নিরাশাপুরীর প্রজা সাধারণ তোমাদের সুখের জন্য, তোমাদের মুখে কিঞ্চিত হাসি ফুটানোর জন্য, তোমাদের এই অক্ষম অপায়া বাদশাহ এই রাজ্য থেকে চলে যাচ্ছে। আর কোনো দিন এই রাজ্যে আমি ফিরে আসবো না। এই অপায়া মুখ তোমাদেরকে আর দেখাবো না। এই মসনদে আমি আর উপবেশনা করবো না, এই মুখ দেখাবো না। এই পৃথিবী ছেড়ে আমি চির বিদায় নিয়ে চলে যাব। প্রাসাদে নেই, তাহলে জাহাপনা গেল কোথায়? জাহাপনা কি আমার ডাকে কি সাড়া দিবে না? তাহলে সে গেল কোথায়? ঠিক আছে, আমি ওই পাশে দেখি জাহাপনা ওখানে আছে কি। কি রাজ সিংহাসন পড়ে রয়েছে, জাহাপনার মুকুট পড়ে রয়েছে, কিন্তু জাহাপনা কোথায় গেল? আমি বুঝতে পেরেছি জাহাপনা হয়তো পুত্রের সঙ্গে হয়তো অন্য কোথাও চলে গেছে। না না, এক হতে পারে না, কারণ জাহাপনা। আমি এখন কি করব তাই তো ভাবছি। হে মেহেরবান খোদা, জানি না আমার জাহাপনা কোথায় চলে গিয়েছে, আমি জানি না। আমি কি কখনো মা হতে পারবো? যদি হবে গো আমার মা, মা মুছো গো মা নয়ন ধারা, যদি হবে গো আমার মা, মুছো গো মা নয়ন ধারা, যদি হবে গো আমার মা। নয়ন ধারা, যদি হবে গো আমার মা, মুছো গো মা নয়ন ধারা। আমি বলবো আমার মনের কথা, মা হয়ে মা ভুলো ব্যথা, বলবো আমার মনের কথা, মা হয়ে মা ভুলো ব্যথা। আমি আসবো তোমার চরণ ছায়ায়, আমি আসবো তোমার চরণ ছায়ায়, হয়ে মা তোর নয়ন ধারা, মুছো গো মা নয়ন ধারা, যদি হবে গো আমার মা, মুছো গো মা নয়ন ধারা, যদি হবে গো আমার মা। হে মেহেরবান খোদা, আমি কি স্বপ্নে দেখলাম? না না, এ স্বপ্ন হতে পারে না, এটা বাস্তবই হবে খোদা, এটা বাস্তবই হবে। তুমি একটিবারের জন্য আমাকে দেখা দাও কাকা। কোথায় রো
রইলে প্রাণে কাকা গো ও কাকা আসো নাচো লিয়া গো আমার কাকা চাচা গো ও চাচা তুমি কোথায় গেলা একটু দেখা দাও না আমি তোমার প্রাণে ভাষা গো ও চাচা দেখো নায়া শিয়া গো আমার চাচা চাচা গো কেমনটা লাগে এতটুকু বেলা হলো এখনো যে চাচার খবর নেই এ ভাতিজা আরে ও চাচা এই কইছিলা কি ব্যাপার আমি তোমার খুঁজতাছি না আরে দেখ দেখ দেখ, খোঁজতাছি তোর মনে তো রং লাগছে দেখতাছি মনে রং তো যে লাগবে দেশে বসবাস করতেছি এই রাজ্যের কোনো খোঁজ খবর রাখো রাখো না চাচা রাখো নাই না আরে আমরা যে রাজ্যে বসবাস করতেছি বিশ্বাস এই রাজ্যে কি আর মানুষ থাকে কেন চাচা এই খবরটাও রাখা নেই মনের আনন্দে গান গাইতেছে কোথায় রইলেন প্রাণের চাচাকে বুঝো না গো চাচা এখন আরে যৌবন শোন, বয়স তা কত তোর যৌবন কাল হাসাই হ্যাঁ, বুঝো না কিছু তুমি খাইছে আমার এটা খানা এদিকে এদিকে এখানে দাঁড়া এখানে দাঁড়া আসল কথা কি জানিস কি এই রাজ্যের মানুষ এক এক করে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাইতেছে কেন কারণ হচ্ছে এই রাজ্যের বাদশাহ হইলো একাব্বার বাদশাহ যার কোনো ছেলের সন্তান কিছু নাই তাকে মানুষে আটকুড়া বলে ডাকে আর এই আটকুড়া লোকের মুখ দর্শনে সারাদিনে মুখে অন্ন জোটে না এটা কি কেউ চাচা হ্যাঁ ঠিক আছে চাচা এখন বুঝতে পারছো না চাচা শোনো হ্যাঁ বলো খবরদার কথা কর এই যে আইসি কোন রকম আধা কেজি আটা আর এক মুঠ মুসুরি ডালের টাকা হলেই চলে যাবো বুঝছিস ঠিক আছে। এখানে আর বেশিক্ষণ থাকবো না আল্লাহ না জানে ওই আটকুড়ি বাদশার মুখ দর্শন না হয় হে আল্লাহ কোন পথে যাই রে কোন রকম যদি ঠিল রে ঠিল আরে ঠিল কোন রকম দিনটা মাঝি কেটে- ভাই ঘাটে আছো মাঝি ভাই হ্যাঁ চাচা তোমার আরে ও ডালে মাঝি ভাই হ্যাঁ কে ঘাটে আছো হ্যাঁ ঘাটে হ্যাঁ আসি এদিকে মাঝি ভাই সালাম হুজুর না আপনার এই অবস্থা কেন জাহাপানা না হ্যাঁ? না মাঝি ভাই তোমরা আর আমাকে জাহাপনা বলে সম্বোধন করো না আমার এই মুখ দর্শনে তোমাদের অন্ন জুটে না তাই আমি সংকল্প করেছি এই রাজ্য থেকে অনেক দূরে চলে যাব শুধু দয়া করে আমাকে ওপারে পার করে দাও ভাই একটু দাঁড়ান ভাতিজা রে হ্যাঁ, এইদিকে আয়। সর্বনাশটা হয়ে গেছে কি হয়েছে চাচা যা করছিলাম এইটা এসে খারাপ কি হয়েছে আরে ওই যে আটকুরে বাচ্চা আছে না এইটা একেবারে ঘরে দরজা এসে খারাইছে এবার কোনো কথা কস না দেশের বিপদ কোন রকম পার করে দে দেখ বাবা এই বিপদ থেকে নিয়ে বাঁচতে পারি কোনো কথা কস না হচ্ছে কোনো কথা কবি না আছে, ঠিক দেখলেও কথা কবি না ঠিক আছে, চাচা। এই যে হুজুর উঠেন ঠিক আছে ভাই উঠেন চলেন ভাতিজা কব চাচা তুই নৌকার হেই মাথা যা আমি এই জায়গায় থাকি আর নাহলে তুই এই মাথায় আয় দুই বাপটা এক জায়গায় এলে নৌকা তো ডুবে যাইব গা হ্যাঁ ঠিক আছে আর হন হ্যাঁ কব খালি মুখে তো নৌকা পাওয়া যায় না হ্যাঁ। কোন রকম একটু একটা দুঃখের গান ধর তাড়াতাড়ি নদীর হেই পারে যাই আল্লাহ তুমি মাফ করে তুমি দিও। দেখে ধরো চাচা ধরো ওরে ঢেউ উঠছে গরে রে ভালো ভালো ওরে কেমনে পারি ধরি রে হায় মা নরে
কান্দি রে নদী কুলে বৈশা রে। রহিলাম বসে হায় ওরে সাসা ভাতি যাই রইলাম বসে আমার ভাঙ্গা তরি লইয়া রে নদীর কুলে বইয়া। মনে হয় আইয়া পড়ছি, এইবার দয়া করে যাইবার পারেন। বেশ মাঝি ভাই, জি বলেন। তোমরা যে উপকার করলে, হ্যাঁ সারা এই উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তবে খোদার কাছে প্রার্থনা করি, আচ্ছা খোদা তোমাদের মঙ্গল করুক, মঙ্গল করুক। তা তো করবেই। এটা কথা হইলো চাচা? বাতি যারে কও চাচা। যদি একটু কষ্ট হইয়া থাকে, হ্যাঁ এই দেশের মানুষ তো আর না খাইয়া থাকবে না নাকি? হ্যাঁ তা ঠিক আছে। আল্লাহ এই দেশের মানুষের রক্ষা করুক। আমরা না এই বেলা দুটা খুদের যাও খেয়ে থাকলাম নাকি? না খেয়ে থাকো না। চলো শঙ্কর ভোলানাথ। হ্যাঁ প্রভু, আমি সারাটা জীবন তোমার গুণগান গেছি, তোমার ধ্যানে আমার সব কিছু অর্পণ করেছি। এবার এসেছি এই নির্জন কাননে, এখানে বসে আমি আমার জীবনের বাকি দিন কটা তোমার নামে কাটিয়ে দেব। জানি না কোন দিন মনোবাসনা তোমার দরবারে পৌঁছে যাবে। শঙ্কর ভোলানাথ, হরে কৃষ্ণ হরে হরে মুরারি হরে। ওই তো সন্মুখে দেখা যাচ্ছে গহীন বন। ওই গহীন বনে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ শুনবে না আমার কাতর আর্তনাদ, কেউ ফেলবে না আমার জন্য এক ফুটা চোখের মূর্খ, তুই আমার ধ্যান ভঙ্গ করলে আমি তোকে দিন অভিশাপ 12 বছর পুত্র শোকে গর্পী অনুতাপ। কেন মূর্খ? তোমার কথা শুনে মনে, আমার কথা শুনে পুত্র সুখে অনুতাপ করব। পুত্র নেই মনিবর, একটি মাত্র পুত্র সন্তানের জন্য এই গহীন বনে এসেছি এই প্রাণ বিসর্জন দিতে। ওরে মূর্খ, কে বলেছে তোর পুত্র সন্তান নেই? নেই। আছে। কে বলেছে? তোর পুত্র সন্তান হবে। সত্যি 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 আমার পুত্র সন্তান হবে। কিন্তু
তোমার পুত্র সন্তানের বয়স হবে মাত্র 12 দিন। না 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 মনিবর না, ও মনোভিশাপ তুমি আমায় দিও না মনিবর। ও সন্তান আমি চাই না মনিবর, ও সন্তান আমি চাই না। এত আরাধনার পর খোদা যখন আমাকে একটি সন্তান দেবে, কেন তারপর আমায় মাত্র 12 দিন হবে? আমি পারবো না মনিবর, ওই সুখ সইতে পারবো না। তুমি তোমার বাক্য ফিরিয়ে না। না রে মূর্খ না, মনির বাক্য কখনো ফিরিয়ে নেওয়া যায় না। মনিবর আমি যা বলেছি তা অকট্ট সত্য কথা এবং তা হবে। ও গো মহাপুরুষ, ও গো সাধু পুরুষ, এর কি কোনো পন্থা নেই? পন্থা? ব্রহ্মশঙ্কর হরে কৃষ্ণ হরে হরে মুরারে হরে, গুরুর সেবা যে জন করে অনায়াসে তিনি বৈকুণ্ঠে যেতে পারে। হরে মুরারে, দেখি তোর হাতখানা। হরে কৃষ্ণ হরে হরে মুরারে হরে। পেয়েছি, পেয়েছ? একটা পন্থা আমি খুঁজে পেয়েছি। বলো বলো মনিবর, কি সেই পন্থা? তোমার পুত্র সন্তান এই মাটির পৃথিবীতে যেদিন ভূমিষ্ঠ হবে, ঠিক সেদিন থেকে গুণে গুণে যেদিন তোমার সন্তানের বয়স 12 দিন পূর্ণ হবে, ঠিক সেই দিন সেদিন যে কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে, সেই 12 বছরের যুবতী কন্যার সঙ্গে তোমার 12 দিনের শিশুর শুভ বিবাহ দিতে হবে। শুধু বিবাহ নয়, সেই বিবাহ রাত্রে তোমার পুত্র এবং পুত্র বধূকে 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে। না না মনিবর না, এ আমি পারবো না মনিবর, এ আমি পারবো না। এই পৃথিবীর কোনো পিতা কি পারবে তার 12 দিনের দুধের শিশুকে 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতে? কোনো গর্ভধারণী মা কি পারবে তার 12 দিনের দুধের শিশুকে 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতে? পারতেই হবে মূর্খ, পারতেই হবে মনিবর। আমি যা বলেছি যদি পালন করতে পারিস, তাহলে তোমার সন্তানের বয়স হবে 112 বছর। মনিবর, ওগো সাধু পুরুষ, ওগো মহাপুরুষ, এ কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেলো না, আমি উত্তীর্ণ হতে পারবো না। সরে যা। একটি কথা মনে রেখো মনিবর, মনির বাক্য কখনো ফিরিয়ে নেওয়া যায় না। মনিবর, আর একটি কথা মনে রেখো, মনির বাক্য মানলে আশীর্বাদ, মনিবর, আর অবমাননা করলে অভিশাপ। মনিবর, অভিশাপ। মনিবর, যেও না মনিবর, কথা শোনো। চলে গেল মনিবর, চলে গেল, বলে গেল আমার সন্তান হবে, আমি পুত্র সন্তানের পিতা হব, আমার 8 করে নাম মুছে যাবে, আমি আত্মহত্যা করবো না, আমি মহলে ফিরে যাব, বেগমকে গিয়ে বলবো। কিন্তু খোদা তুমি বলে দাও, কোন মুখে কোন প্রাণে আমি আমার বেগমকে বলবো আমাদের সন্তানকে 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতো? এই সংবাদ শুনলে আমার বেগম স্থির থাকতে পারবে না। ওগো খোদা মেহেরবান, পাকে পরোয়ার দিগার, এই আঘাত সইবার মতো শক্তি সাহস আমাদেরকে দাও।